নমস্কার সকলকে। আমরা আছি আজকে মিত্র ইনস্টিটিউশন মেনে। আজকে আমাদের চলছে ফাইনাল মক টেস্ট। তো সেখানে আমাদের কিছু গার্জেন উপস্থিত আছেন। তো আমাদের কলকাতা ল পয়েন্ট যে কোচিং, সেই কোচিংয়ে এনাদের ছেলেমেয়েরা পড়ে। তো আজকে ওনাদের থেকে সরাসরিভাবে আমরা কিছু অবজারভেশন নেব। তো সেটা পজিটিভ নেগেটিভ যেরকম হতে পারে। তো সেই সম্পর্কে চলুন একটু কথা বলে নিই। তো দেখা যাক। নমস্কার, আপনার ক্যান্ডিডেটের নাম আর যদি একটু ডিটেলসে বলেন আমাদের সম্পর্কে। নাম হচ্ছে কৃষ্টিকা গাইন। ওই এই 2 সপ্তাহ হয়েছে বারাসাত ব্যাচে ভর্তি হয়েছে, কিন্তু এই 2 সপ্তাহ যেটুকু পড়েছে অঙ্ক পরীক্ষাগুলোই দিয়েছে, শুধু ক্লাসগুলো এখনও করতে পারিনি। কিন্তু ম্যাম হ্যাঁ বুঝতে পারছে। আর যেটুক যা আছে মোটামুটি ওই কয়দিনে ভালোই বুঝেছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার অবজারভেশন যদি একটু বলেন। আমার ডটার টিনা বিশ্বাস বারাসাত ইনস্টিটিউটে পড়ছে। মোটামুটি তো দেখা যাচ্ছে ঠিকই আছে। এখন সরকারি কলেজ হলে তো খুবই ভালো হবে। এখন যেখানে কপাল সেখানে হবে। তা মোটামুটি ঠিকই আছে, পড়াশোনাটা ঠিকই আছে। সবসময় আমরা চেষ্টা করবো যে সবাই যাতে সরকারি কলেজ পায়। হ্যাঁ, সেটা তো আলাদা ব্যাপার। এখন কোনো যদি অভিযোগ থাকে বলতে পারেন। না, আমার সেরকম কোনো অভিযোগ নেই। তো পড়াশোনাটা দেখলাম ঠিকই চলছে। এখন ওর ওপর নির্ভর করবে ও কীরকম পরীক্ষা দেবে না দেবে, এখন সেই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, ভাই পড়ে সবুজ দত্ত, মৌরিগ্রাম ব্যাচে ভর্তি হয়েছে। 2 মাস যাবৎ পড়ছে। আপনাদের কোচিংয়ে ভালোই পড়াশোনা হয়, সেই হিসাবেই ভর্তি করেছি। ভালো এক্সপিরিয়েন্স, ভালো, কোয়াইট গুড। আর ওর মক টেস্টের রেজাল্টগুলো কীরকম হচ্ছে? অ্যাভারেজ রেজাল্ট করছে, চেষ্টা করছে। এবার যা হবে এন্ট্রান্সে ভালো হবে। তবে একটা জিনিস, এই শেষ কদিনে বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমরা সবাইকেই এটা বলছি যে এতদিন যা পড়েছি তো পড়েছি, ঠিক আছে, আমাদের পড়ানো প্রায় শেষের দিকে, ওদের পড়াও নতুন পড়া প্রায় শেষের দিকে, রিভিশনটা যাতে ঠিকঠাক হয়। যেমন আজকের পরীক্ষার রেজাল্ট আশা করি সবারই একটু ভালোর দিকে হবে। কারণ আমাদের যেটা স্কুলে দেখতাম যে স্কুল লাইফে আমরা কম্পারেটিভলি টেস্ট পরীক্ষার কোশ্চেন বেশ টাফ করতে হবে, যাতে করে নাম্বার একটু কম থাকলে লোকে পড়াশোনার একটা আলাদা করে এনার্জি পায়। তো আমরা কিন্তু গেল 9টা পরীক্ষায় সেই জিনিসটা করে এসেছি যে কম্পারেটিভলি কোশ্চেন অতটা লুসিড করিনি, যাতে করে ধুম করে কেউ 80-90 পেয়ে যাবে আর পেয়ে গেলেই ভাববে যে আমি তো পেয়ে গেছি। তো সেই জিনিসটা আমরা করিনি। সবার নাম্বারই ওই কারোর দেখা যাবে কোথাও 50-এর ঘরে, কোথাও 60-এর ঘরে, কোথাও 40-এর ঘরেও লোকে নাম্বার পেয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে কোশ্চেনটা আমরা কম্পারেটিভলি একটুর উপর টাফই করেছিলাম, ঠিক আছে, ওটাই বেটার হবে। তো ধন্যবাদ। আপনার কে আছে যদি বলেন? আমার মেয়ে সুস্তিকা দে কোন্নগর ব্যাচে পড়ে। অনলাইনেও কিছু কিছু ক্লাস করেছে, তারপরেও এখন পরীক্ষাগুলো মক টেস্টগুলো এসে কোন্নগর ব্যাচেই দিচ্ছে। ও ভালো স্যাটিসফাইড, এক্সপিরিয়েন্সও ভালো, প্রিপারেশান নিচ্ছে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় মোটামুটি পড়ার পর কাজ কতটা হচ্ছে? কাজ অনেকটাই হয়েছে। যে জায়গাটা একদম প্রায় ফাঁকাই ছিল, সেই জায়গাটা থেকে ও পজিটিভ জোনে এসে গেছে। এটা আমাদের খুব ভালো লাগছে। আর ওরও নিজে ইন্টারেস্ট পেয়েছে। অভিযোগ কিছু নেই এই মুহূর্তে। না, ও হাইলি স্যাটিসফাইড, এটুকু বলা যায়। দেখা যাক, বেস্ট উইশেস, আশা করি ভালো। হ্যাঁ, ও সরকারি কলেজের দিকেই আশা। আপনার ক্যান্ডিডেট? আমার সুমনা মাইতি, মৌরিগ্রাম ব্যাচে পড়ে। আশা করি আমার মেয়ে ভালোই পড়াশোনাটা একটু করছে। অভিযোগ ওর উপরে কিছু নেই, কেন আমি তো বাড়িতে থাকি না, একটু দেখতে পাই না। কিন্তু যতক্ষণ পরে রাত্রিরে 12টা 12:30 অবধি, ওইটা আমি মেয়ের ওপর দিয়ে একটা ভরসা আছে, খুব আশায় আছি। খালি একটু যদি সরকারি কলেজে চান্সটা পাই, ওই আশাটাতেই আছি। আমাদের সময় সত্যি বলতে কি, আমরা যখন লয়ের এন্ট্রান্স পরীক্ষা দিয়েছি বা সেই সময়, তখন এত কম্পিটিশন ছিল না। যতদিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে এবং পরিস্থিতি কিন্তু আরও বেশি চাপ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় নিজে যদি কেউ সচেতন না হয়, তাহলে সেটা তার জন্য। ছোটো থেকেই মেয়েকে স্যার সময় দিতে পারি না, আমি একটু চাকরির জায়গায় চলে যাই। ওই এসে যতটুকু পারি অতটুকুই দেখি। খালি ওর উপরে আমার ভরসা, আমার মেয়ে একটু ভালো যেন পড়াশোনাটা করে যায়, এটাই করে যাচ্ছে। আমি সেটাই তাকে আশা হচ্ছে। একদম ঠিক আছে। আপনি কিছু বলবেন?
আমার হ্যাঁ এই জায়গাটা আমার মেয়ে হচ্ছে সীমা ঘোষ, মৌরিগ্রাম ব্যাচে পড়ে। এমনি সব ঠিকঠাক আছে, কিন্তু অঙ্কটা নিয়ে একটু সমস্যা আছে, অঙ্কটা একটু কাঁচা। অঙ্কে দুটো ব্যাপার ছিল আমাদের। অ্যাকচুয়ালি এই আলোচনার জায়গাটা আমরা সবসময় রাখি যে মৌরিগ্রাম এই বছরের জন্য ম্যাথ ব্যাচটা আমাদের একটু চাপ ছিল, কারণ গত বছর আমাদের কিন্তু মৌরিগ্রাম ব্যাচে 2 জন টিচার ছিলেন, এবছর বাই চান্স একজনকে আমরা পাইনি। তো আশা করব অনলাইন ক্লাস দিয়ে এবং যে কটা দিন বাকি আছে সেই কটা দিনে আমরা মানে রিভিশন ক্লাস দিয়ে চেষ্টা করবো যাতে আরও বেটার করা যায়, মানে যে কটা চ্যাপ্টার হয়েছে সেগুলোকে রিভাইজও করা যায়, প্লাস যতদূর ভালো আরও করার চেষ্টা আমরা অবশ্যই করব। অঙ্কটাই একটু কাঁচা, যদি সরকারিতে চান্স পায় তাহলে বললে মানে অবশ্যই আমরা খেয়াল রাখবো। অঙ্কটাও খুব কাঁচা, চেষ্টা অঙ্কটা নিয়েই ওর ভয়, আর কোনো প্রবলেম নেই। একদম ঠিক আছে, ধন্যবাদ। নিশাত নৌসি। তো মক টেস্ট বা এগুলো মোটামুটি মোটামুটি ভালো, বিশেষ করে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এবং মেয়ের মানসিক এর দিক থেকে মোটামুটি ঠিকই আছে। মানে আপনার মানে ও কতদিন আগে কোন ব্যাচে পড়ছে? শিয়ালদা। আচ্ছা, মানে পরীক্ষাগুলো ঠিকঠাক দিয়ে বুঝতে পারছেন? হ্যাঁ, মোটামুটি পরীক্ষা দিয়ে বুঝতে পারছি। ধারণা তৈরি হচ্ছে? হ্যাঁ, ধারণা তৈরি। শিয়ালদাই হচ্ছে আমাদের একমাত্র ব্যাচ যেখানে কম্পারেটিভলি আমরা অনেক লেটে হলেও ব্যাচ স্টার্ট হ্যাঁ হ্যাঁ, তো লেটই হয়েছে। রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ বলুন। আমার মেয়ে পিয়াসা বিশ্বাস মৌরিগ্রাম ব্যাচে পড়ে, গত 4 মাস পড়ছে। তো মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে অবশ্যই, কিন্তু আমার মেয়ের দিক থেকে একটু খামতি থাকে, যেটা পূরণ করতে পারলে ভালো হতো আমার মেয়ের দিক থেকেও। কিন্তু আশা করছি আগামী 2 সপ্তাহে আরও ভালো করবে। আগামী 2 সপ্তাহের মধ্যে আশা করি ভালো আরও হবে। তো অ্যাকচুয়ালি আমরা যখন দেখা করেছিলাম মনে আছে যে একটা প্রবলেম সবাই ফেস করছি আজকের যুগে, সেটা যে ফোন। অবশ্যই ফোনের যে প্রতিবন্ধকতা সেটাকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আশা করবো আমাদের ফলাফল আরও ভালো হবে, আরও বেটার হবে। এটা তো অবশ্যই দিনে সেই জায়গাটায় আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সেটাই। এমনি ফিডব্যাক ঠিকই আছে। কোনো অভিযোগ? না, অভিযোগ ওই ম্যাথটা নিয়েই যা বললাম আগে। ঠিক আছে, একদম। নমস্কার স্যার, আমি আপনাদের মৌরি ব্যাচে আমার মেয়ে পড়ে, সুস্মিতা চ্যাটার্জি। তো ঠিকঠাকই পড়াশোনা আপনাদের ওখানে চলছে, আমার কোনো অভিযোগ নেই। অঙ্কটা একটু পিছিয়েছে, আপনি তো বললেন যে ওটা হয়ে যাবে, তো অবশ্যই একদম। আর আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, মোটামুটি 1-2টো একটু বাদ গেছে, তো মোটামুটি নাম্বার ওর ঠিকঠাক আছে। ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই। ধন্যবাদ। আশা করবো সবার রেজাল্ট ভালো হবে। আমার নাম পিয়ালি মাইতি, মৌরিগ্রামের আমার মেয়ে পড়ে অন্বেষা মাইতি। আমার কোনো অভিযোগ নেই, আমার শুধু একটাই অনুরোধ আছে আপনার কাছে, যে যেটুকু দিন আর বাকি আছে আপনি একটু তৈরি করে দিন, আর কিচ্ছু আমার অভিযোগ নেই, এটুকুই অনুরোধ। কোন মাসে জয়েন করেছিল? ও মানে 2 মাস আরে হবে এরকম মনে হয়, অবশ্যই অনেকটা লেটে ভর্তি হয়েছে। এবার এইটা সব ব্যাচেরই একটা কমন প্রবলেম, যে অনেকেই হয়তো সময়ের একটু পরে ভর্তি হয়েছে। তো সেটা আমরা চেষ্টা করেছি বা করছি এখনও, যতদূর সম্ভব যতটা পারবো আমরা 100% সবাইকে দেবো। মেয়েটার আমার মা বাবা গার্জেন, আমরা আমাদের মেয়েদের ভবিষ্যৎটা ঠিকঠাক হলেই শান্তি, আর কিছু চাই না। একদম, আমাদেরও একই চাহিদা যে মানে আপনাদের যাত্রায় যাতে আমরা একটা মানে সদর্থক ভূমিকা পালন করতে পারি। এটাই সেটাই সবসময় চেষ্টা থাকবে। হ্যাঁ, এটাই আপনার কাছে অনুরোধ। হ্যাঁ সত্যি, আমাদের চেষ্টা সবসময় একটাই, যে সবার মানে সবাইকে একটাই বক্তব্য, যে মানে বাড়িতে মোটামুটি ওদের পড়াটাকে একটু ফলো আপ রাখবেন। টেস্ট যেটা এখানে দিল, বাড়িতে বসে সেটা একটা ফলস টেস্ট নিয়ে চেক করবে যে ওরা উত্তর দিতে পারছে কিনা। তাহলে কি হবে যে ওদের অ্যাকচুয়াল পার্সেন্টেজ বা অ্যাকচুয়াল নাম্বারটা সহজে ক্যাচ করা যাবে, এবং ওরাও অ্যাকচুয়ালি চাপে থাকবে যে ওরা পড়াশোনা ঠিকঠাক করছে কি করছে না ইত্যাদি, সেটাকে বোঝার জন্য। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি সবার রেজাল্ট ভালো হবে এবং ভবিষ্যতে মানে সবাই মানে নিজেদের পেশায় সুপ্রতিষ্ঠিত হবে।
তো সব কিছুটা আমার উপর ফেলে দিচ্ছি, আপনি একটু ব্যবস্থা একদম একদম চেষ্টা করবো, আমি আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।